এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজাও রাখতে পারে নাই, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়। তোরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মুসলিম সাহাবীর দিকে তাকাও। সুবহানাল্লাহ। আমার এই নতুন সাহাবীর দিকে তাকাও, যেই সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে নিয়ত করেছে এখন থেকে আর নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ জাকাত ছাড়বে না, কিন্তু মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে, জানটা কবজ হয়ে গেছে। নবীজি কয় তাকায়া দেখ, যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার সাহাবীর দিকে তাকা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह बोलने वाला बना दे, तेरे दरियार को दिल से छुटा दे। ও দুনিয়ার বন্ধুরা রে, ও বন্ধু, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। ধনীর দুনিয়াও থাকবে না, গরিবের দুনিয়াও থাকবে না, বাদশার দুনিয়াও থাকবে না, ফকিরের দুনিয়াও থাকবে না। তবে কি যদি আল্লাহর গোলাম গরিব হয়ে রিকশাওয়ালা হয়েও যদি ঈমান এনে আল্লাহর রাজিয়ার খুশি করে যেতে পারো, ঈমান আনার পরে যদি নেক আমলের সম্পদ নিয়ে কবরে যেতে পারো, তোমার আমার জন্য শুধু জান্নাত নয়, নবী কয় ধনীর 500 বছর আগে আল্লাহ গরিবের জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। যদি মাওলার গোলাম হয়ে যাওয়া যায়, ধনীর 500 বছর আগে গরিবের আল্লাহ জান্নাত দিয়া দেবে। সুবহানাল্লাহ। তাইলে গরিবেরা বেজার আছে নাকি? কোনো অসুবিধা আছে? না রে বন্ধু, না। তেলাওয়াত করেছিলাম সূরা আসরের সংক্ষিপ্ত আলোচনা। মালিক জানায় দেয় ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের শপথ বলতেছিলাম, সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া একটু কালেমা পড়েছে, রওনা দিয়েছে। জাহান্নামের এতক্ষণ আসামি ছিল, কালেমাটা পড়ার সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সময়ের দাম আছে না নাই? আল্লাহ দামি সময়ের কসম খেয়ে বলে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। শুধু সব মানুষ, সকল মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। কে বলেন? আল্লাহ। সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছে সমস্ত মানুষ ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, ক্ষতির মাঝে রয়েছে। আল্লাহ সামনের আয়াতে বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে। কন্যা সুবহানাল্লাহ। আগে বলেছে সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, সব মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। সামনের আয়াতে আল্লাহ বলে 4 গুণ যাদের ভিতরে আছে। কয়টা গুণ? কথা বলেন, কথা বলেন, কয় গুণ? 4 গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে না, ক্ষতির ভিতরে না। আর এই 4 গুণ যার ভিতরে না, সে যদি মন্ত্রী হয় সেও ক্ষতির ভিতরে, সে যদি বাদশা হয় সেও ক্ষতির ভিতরে, সে যদি বাদশার দুনিয়ার বাদশা, 10 দুনিয়ার বাদশা হোক, 5 দুনিয়ার বাদশা হোক, বাংলাদেশের বাদশা হোক, বড় বড় আমেরিকারও বাদশা হোক, তারাও ক্ষতিগ্রস্তের ভিতরে। কথা ঠিক না বেঠিক? কয় গুণ লাগবে? কয় গুণ? 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। কে বলছেন? কে বলেন? কে বলেন? আমার আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর। 1 নাম্বার গুণের নাম ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান আবার কেমন ঈমান? শুধু আমরা তো ঈমানদার, আমার নাম ঈমান আলী আসেনি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সারা বছরের নামাজের খবর নাই। নাম হলো আতর আলী, শরীর দায় ময়লার গন্ধ, আছে না নাই? নাম শুধু ঈমান আলী হবে?
নাম শুধু ঈমান আলী হলে নাজাত পাওয়া যাবে না, ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। ঈমান আনতে হবে সাহাবীদের মতো ঈমান, ঈমান আনতে হবে ওমরের মতো ঈমান। ওমর যখন কালেমা পড়ে মুসলমান হয়, ওমর ঘোষণা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আর কালেমার দাওয়াত গোপনে হবে না, আজকে থেকে প্রকাশ্যে দাওয়াত হবে। ওমর গিয়া কাবা বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া ভাষণ দেয়, কে আসো গো, কার মায়ের কোলটা খালি করতে চাও, কার বিবিকে বিধবা বানাইতে চাও? আজকে আমি ওমর কিছুক্ষণ আগেও কাফের ছিলাম, তোদের দলে ছিলাম, আমার তরবারিটা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার হতো। এখন থেকে ওমর ঘোষণা দিলাম, এখন থেকে মুসলমানদের পক্ষে ওমরের তরবারি চলবে, কাফেরের বিরুদ্ধে কসু কাটা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন মুসলমান! ওমর এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আর দাওয়াত গোপনে চলবে না, এবার দাওয়াত চলবে প্রকাশ্যে। আমি ওমরা সামনে থাকব, আপনারা আমার ডানে বামে থাকবেন। আল্লাহর ফজল করমে আমার আল্লাহ ওমরকে এত মর্যাদা দিয়া দিছে, অর্ধ জাহানের বাদশা আমার আল্লাহ ওমরকে বানাইয়া দিছে। কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, 10 জন সাহাবীর নাম জান্নাতের সুসংবাদ যারা দুনিয়ায় পেয়েছে, তার ভিতরে ওমরের নাম 2 নাম্বার। সুবহানাল্লাহ। আবু বকর কেমন ঈমান এনেছে? আবু বকর জঙ্গলার ভিতরে গিয়া সারাদিন সারা রাত্রে ইবাদত করে, জঙ্গলে গিয়া গাছের পাতা ধরিয়া কয়, হা আবু বকর, কেন তুই মানুষ হইলি? মানুষ না হয়ে যদি গাছের জঙ্গলের একটা পাতা হইয়া যাইতি, ভেড়া বকরি উট তোরে খাইতো, একটা কাজে লাগিয়া যাইতি। কিন্তু আবু বকর তুই হইলি মানুষ, কিয়ামতের ময়দানে যদি ধরা খাইয়া যাও, তোর জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। সাহাবারা কান্দে, আমিরুল মুমিনিন, আপনাকে তো জান্নাতের সুসংবাদ মাওলাই দুনিয়ায় জানাইয়া দিয়েছে। 10 জন সাহাবীদের ভিতরে 1 নাম্বার আপনার নাম জান্নাতের খাতায়। আবু বকর কান্দার কয়, ভাই, যে আল্লাহ বিনা দরখাস্তে আমার নামটা জান্নাতের খাতায় লিখেছে, ওই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কয়, আবু বকর, তোমার আমল আমার পছন্দ হয় না, তোমার নামটা জান্নাতের খাতা থেকে বাদ দিয়া দিলাম, তখন আমি আবু বকরের উপায় কি? আমি সেই চিন্তায়, সেই পেরেশানিতে ঘুরি। দেখেন, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আবু বকরের চোখের পানি ওমরের চোখের পানিতে নহর হয়ে যায়। ও বন্ধুরা রে, আপনার আমার বর্তমানে হালত কি? আমরাও মুসলমান, আবু বকরও তো মুসলমান, বেলালে হাফসিও তো মুসলমান, আপনি আমি তো মুসলমান। কথা ঠিক না বেঠিক? নাম শুধু আব্দুল্লাহ আব্দুর রহিম রাখলে হবে না, ছোটবেলায় খতনার কাজ করাইলেই মুসলমান হয় না। মুসলমান বুয়াদ গরদান নেহাদা আইনানে খদ বাদস্তি খাজাজাদান। মুসলমান তো ওই ব্যক্তির নাম, মুসলমানের লাগাম, ঘোড়ার লাগামটা আল্লাহ ও আল্লাহর রাসূলের হাতে দিয়া দিতে হবে। নিজের মন গড়া চলা যাবে না, নিজের মন গলা চলার ভিতরে মুসলমানই নয়। কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলে দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। আচ্ছা বলেন তো, জেলখানার ভিতরে কোনো ব্যক্তি স্বাধীনতা আছে নাকি? নিজের মন মতন চলতে পারেন নাকি? নিজের মন মতন বাহিরে একটু ঘুরতে বের হবেন সুযোগ আছে নাকি? তাইলে এখন যে আপনি নামাজ সারিয়া দিলেন, রোজা সারিয়া দিলেন, বিবির পর্দা সারিয়া দিলেন, হালাল হারামের তমিজ সারিয়া দিলেন, কেন? আল্লাহর তো হুকুম হালাল হারাম তমিজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ যাকাত করা লাগবে, ফরজ হলে। কথা ঠিক না বেঠিক?
এ বন্ধুরা রে আমার আল্লাহ জানায় দেয় 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণের নাম ঈমান। যেহেতু সময় সংক্ষিপ্ত, আল্লাহ সংক্ষেপে একটু আলোচনা করব বন্ধু। 2 নাম্বার গুণের নাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার গুণের নাম নেক আমল। কি লাগবে? ঈমান আনার পরে বসে থাকলে হবে না। 2 নাম্বার গুণ লাগবে, নেক আমল করা লাগবে। নেক আমল। নামাজ ছাড়া কি নেক আমল না বদ আমল? কথা বলেন, নামাজ ছেড়ে দেওয়া নেক আমল না বদ আমল? তাইলে নামাজ ছাড়া যাবে না। রোজা ছাড়া, কথা বলেন, রোজা ছাড়া। বেপর্দায় চলা, পর্দা শুধু মহিলাদের জন্য না পুরুষের জন্য আছে? শুধু মহিলারে প্যাকেট করে রাখবেন, আপনি বিপর্দায় মহিলাদের সাথে দেখা করবেন, এটার নাম পর্দা না। পুরুষের জন্য যেভাবে পর্দা, মহিলার জন্য সেভাবেই পর্দা ফরজ। কথা ঠিক না বে ঠিক? এ বন্ধুরে, হজ ফরজ হয়ে গেছে। কত বছর হয়েছে যাই যাব বলতে বলতে মালাকুল মউত হাজির হয়ে যায়, বাইতুল্লাহ সফর করতে পারে না। আছে না নাই? আছে না নাই? অথচ নবী বলেন, হজ যাদের উপরে ফরজ হয়েছে, সে যদি হজ না করে মারা যায়, সে তার জিম্মাদারি আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর থাকে না। আর যার উপরে আল্লাহ ও আল্লাহর রাসূলের জিম্মাদারি থাকবে না, সে কি ইসলাম নিয়া, ঈমান নিয়া কবরে যেতে পারবে নি? ও বন্ধুরারে আমার, 2 নাম্বার গুণের নাম কি? ও আমিলুস সালিহা। বলেন, 2 নাম্বার গুণের নাম নেক আমল। ঈমান আনার পরে নেক আমল করতে হবে, বদ আমল ছাড়তে হবে। বদ আমল ছাড়তে হবে। নামাজ পড়বো আর এইটাও টানবো। আছে না নাই? আছে না? কিছু নামাজি নামাজের পর আসেনি, হাজি সাহেব, গাজী সাহেব, অমুক সাহেব, সমুক সাহেব, নামাজ পড়ছে, মাথায় টুপিও একটা আছে, অফিসে বসার পরে শুরু করছে। নেক আমল না বদ আমল? বলেন, এই বদ আমল ছাড়া লাগবে কি লাগবে না? বদ আমল ছাড়া লাগবে কি লাগবে না? আমাদের কারো ভিতরে যদি এই বদ আমল থেকে তাকে ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো? কারা কারা পারবো? আল্লাহু আকবার। নেকের কাজ ছাড়বো না। বলেন, নেকের কাজ ছাড়বো না। আর নেকের কাজ ছাড়বো না। হাতে নাড়া দেন, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ, গুনার কাজ করবো না। আয় আল্লাহ, জীবন গেলেও গুনার কাজ করবো না। সাধ্য অনুযায়ী নেকের কাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। 1 নাম্বার গুণের নাম ঈমান। 2 নাম্বার গুণের নাম নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। হকের উপরে থাকা লাগবে, হকের উপরে চলা লাগবে, হকের পথে মানুষকে থাকার জন্য বলা লাগবে, হকের কথা বলার জন্য আজকের মাহফিল। কথা ঠিক না বে ঠিক? হকের পথে চলার জন্য এই মসজিদের ইমাম সাহেব হুজুর জুমার দিনে আপনারে আমারে বোঝায়। আছে না নাই? জুমার দিনে খতিব সাহেব খুতবা দেওয়ার পূর্বে আপনারে আমারে হকের উপরে চলার জন্য, হক কথা বলার জন্য বুঝায়। কিন্তু অনেকের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আছে না নাই? আজকের মাহফিলে হক কথাগুলো যখন আল্লাহ ওয়ালারা বলবে, বক্তারা বলবে, শায়েখে চরমনাই বলবে, অনেকের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? ডাক্তারের কাজ হলো অপারেশন করা। তোমার শরীরে একটা ফোড়া হয়েছে, ফোড়া বুঝুনি? ফোড়া হয়েছে, একটা বাগি হয়েছে। আচ্ছা বলেন তো, এই বাগিটা যদি অপারেশন না করেন, ক্যান্সার হয়ে মারা যাওয়ার লাগবে কি লাগবে না? ডাক্তার বেচারা অপারেশন করবে, আগে সুই দিছে, অবাস করেছে, তারপরও কিছু ব্যথা লাগবে কি লাগবে না? এখন ব্যথা লাগলে যদি ডাক্তারকে আপনি মন্দ বলেন, গালি দেন, তাহলে আপনার মাথায় সমস্যা আছে না? কই মাথায় সমস্যা আছে না নাই? তাইলে হক কথা বললে যদি কারো গায়ে জ্বলে, মনে করবেন আপনার ভিতরে সমস্যা আছে। সমস্যা যেহেতু আপনার ভিতরে আছে, সমাধান করার জন্য চেষ্টা করার লাগবে কি লাগবে না? এ বন্ধুরা রে আমার, এটা সমস্যার সমাধান করতে হলে সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतर सद सलात बेरिया। मैले मोमिन सोए मोमिन मिशुआ, मैले काफिर सोए काफिर मिशुआ।
আমার আল্লাহ জানায়া দেয় ওয়াকুনু মা'আস সাদিকিন। এই রোগগুলা যদি ভালো করতে চাও, সাদিকিন সলিহিন আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অন্তরের রোগ ভালো করতে হলে অপারেশন করবে, ভিতরে সমস্যা আছে, ডাক্তারের উপরে যখন মাথা গরম হয়। এই রোগ যদি ভালো করতে চাও, তোমার আমার অন্তরের ভিতরে তাকব্বুরি আছে, আছে না নাই? আমি ভালোর রোগ আছে, আমি বড় রোগ আছে, আমরাই হক আর সব বাতিল, এই রোগ আছে না নাই? আছে না নাই? আমরাই একমাত্র দেশের ভালো চাই, আর কেউ ভালো চায় না। এইভাবে দরদিরা আছে না নাই? আছে না নাই? শরীরে জ্বলবে, অনেকের ভিতরে জ্বলবে। এই জ্বালা যদি দূর করতে চাও, আল্লাহ ওলিদের সাথী হইয়া যাও। কে বলেন? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন সলিহিন আল্লাহ ওয়ালাদের যদি সাথী হয়ে যাইতে পারো, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সাদু সালাত বেরিয়া। কিছু সময় আল্লাহ ওয়ালাদের সাথে বসবা, 60 বছর নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ আমল নামাই দিয়া দিবে। এ বন্ধুরা রে, আমার নবীজি বলে মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনে ইলম শিক্ষা করার মজলিস কিছু সময় যদি সময় লাগাইতে পারো, 60 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন কে? 3 নাম্বার গুণের নাম হকের উপরে চলা, হক কথা বলা। হক কথা বলবো, অন্য মানুষদেরকে হকের উপরে থাকার জন্য নসিহা করব, নিজেও আগে থাকবো, আগে নিজে হক কথা বলবো, হকের উপরে চলবো। আমার প্রতিবেশীদের, আমার আহাল পরিজনদেরকে হক কথা বলার জন্য তাদেরকেও দাওয়াত দিব, হকের উপরে চলার জন্য তাদের প্রয়োজনে পায়ে ধরবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 4 নাম্বার গুণের নাম যখনই ঈমান আনবেন, নেক আমল করবেন, হক কথা বলবেন, দেখবেন আপনার শত্রুর অভাব নাই। কথা ঠিক না বেঠিক? এখন দেখেন না, সবাই উঠে পড়ে লাগছে সর্বনাই ঠেকাও। কথা ঠিক না বেঠে? কয় সর্বনাই ঠেকাও, আর কোন স্লোগান নাই, কয় সর্বনাই ঠেকাও। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কালো মানিক বলিয়া গেছেন, এমন একটা সময় আসবে সব মানুষ এক হইয়া বলবে সর্বনাই ঠেকাও। কথা ঠিক না বেঠিক? সবাই কিন্তু শুরু হয়ে গেছে, সর্বনাই ঠেকাও আন্দোলন শুরু হয়ে গেছে। বুঝতে আল্লাহর ফজল করমে চরমনাইয়ের বিরুদ্ধে যেহেতু সবাই লাগিয়া গেছে, চরমনাই আল্লাহর ফজল করমে হকের উপরে আছে। কথা ঠিক না বেঠিক? চরমনাই হকের উপরে আছে বিদয় চরমনাইয়ের বিরুদ্ধে সবাই স্লোগান দেওয়া শুরু করেছে। কথা ঠিক না বেঠিক? নবীজির মিশন ছিল 4টা। 1 নাম্বার দাওয়াত, চরমনাই আছে না নাই? 2 নাম্বারে তালিম, চরমনাই আছে না নাই? 3 নাম্বারে তাজকিয়ায়ে নফস, চরমনাই আছে না নাই? 4 নাম্বারে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা, চরমনাইয়ের ভিতরে আছে না নাই? অনেকের ভিতরে 2টা আছে, 3টা আছে, 1টা নাই। অনেকের ভিতরে 2টা আছে, 2টা নাই। আল্লাহর ফজল করমে চিশতিয়া সাবরিয়া তরিকার আল্লাহর ওলিদের ভিতরে, বিশেষ করে চরমনাইয়ের ভিতরে 4 এই মিশন আছে না নাই? 4 মিশন আছে বিদায় আল্লাহর ফজলে শুরু হয়ে গেছে চরমনাই ঠেকাও। কিন্তু আল্লাহু আকবার 4 নাম্বার গুণ, ওয়াতাওয়াসাউ বিসসবর। যখন সবাই হকের উপরে চলবা, হক কথা বলবা, নেক আমল করবা, মুমিন হয়ে চলবে, এই 3টা গুণ যখন থাকবে, সব মানুষ তোমার বিরোধিতা করা শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে সবর করার জন্য নির্দেশ দিয়েছেন কে?
আল্লাহ বলে 4 নম্বর গুণের নাম ওয়াতাওয়াসাউ বিসসবর। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, নেক আমলের মতো সম্পদ নিতে পারো, ধৈর্যশীলের সাথে কে থাকবেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সাথে কে থাকবেন? ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকবেন, মানে আল্লাহর সাহায্য এই ধৈর্যশীলদের উপরে পড়বে। আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের সাথে থাকবে। আল্লাহ পাক সহজ রাস্তাগুলো দেখায় দেবে। আল্লাহর ফজল করমে দেখেন না, দিনে দিনে আল্লাহর ফজল করমে এই তরিকার দাওয়াত প্রচার প্রসার বাড়ছে না কমছে? আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই তরিকার ভিতরে যে আপনাকে আমাকে লাগায়া রাখছেন, অবশ্যই মুরব্বীদের দোয়া আছে, মা বাবার দোয়া আছে, বিদায় এই হক তরিকার সাথে আমার মাওলায় লাগায়া রাখছে। আর যদি মা বাবার দোয়া না থাকতো, ওস্তাদদের দোয়া না থাকতো, যদি যাইয়া বন্ডের দরবারে ধরা খাইয়া যাইতাম, জাহান্নাম ছাড়া তো উপায় ছিল না। তবে কি বাবা, সব সময় বলি, চিস্তিয়া সাবরিয়া তরিকার খাদেম হওয়া, একজন কর্মী হওয়া, একজন সদস্য হতে পারা, এটা তকদিরের ব্যাপার। অবশ্যই এটা ভালো বাবা মা বাবার সন্তান, আদবওয়ালা সন্তান, আদবওয়ালা ছাত্র হওয়ার কারণে আল্লাহ এই তরিকার খালেস খাদেম বানাইয়া দেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে আমরণ এই তরিকার খালেস খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে। সবাই বলি আমিন। সর্বশেষ বন্ধুরারে আমার, একটা ঈমানি পরীক্ষা আসতেছে অল্প সময়ের ভিতরে, অল্প দিন পরেই হক আর বাতিলের লড়াই। জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার চিহ্নিত হওয়ার জন্য একটা পরীক্ষা আসতেছে। কথা ঠিক না বেঠিক? পরীক্ষাটা কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। তারিখ হয় নাই, ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতে পরীক্ষা। এখানে হক আর বাতিলের পরীক্ষা হবে। দেশ স্বাধীনের পরে আল্লাহর ফজলে হক্কানি ওলামা একরাম এখন যেভাবে এক প্ল্যাটফর্মে এসেছে, এর আগে মনে হয় মুরব্বীরাও কেউ দেখেন নাই। কথা ঠিক না বেঠিক? এখানে আসার পরে যদি এখান থেকে কেউ এইখান থেকে বেগে যদি আবার বামে রামের দিকে কেউ দৌড়াও, যদি লম্বা টুপি হও, গোল টুপি হও, বড় জুব্বাওয়ালাও হও, ইতিহাসের পাতায় তোমাদের নামটা কোথায় লেখা থাকবে জানোনি? লেখা থাকবে কোথায়? আমি বলি নাই, আপনারা বলছেন মুনাফিক বা জাতীয় গাদ্দার। আল্লাহ পাক যেন ওই ঈমানি পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। হকের বিজয় আল্লাহ দান করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় দিয়ে হলেও ইনশাআল্লাহ হকের পক্ষে, ন্যায়ের পক্ষে লড়বো, হকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা এম এ হানিফ সরকার সাহেব, আমাদের গাজীপুর 6-এর কান্ডারি হিসাবে আজকেরই হয়তোবা শায়েকের পক্ষ থেকে পরিচিতি আসবে ইনশাআল্লাহ। আমরা ডানে বামে সামনে পিছনে থেকে ইনশাআল্লাহ সময় শ্রম অর্থ ব্যয় করব। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। 4 গুণ, কয় গুণ? 4টা গুণ অর্জন করে যাব। 1 নম্বর নেক আমল, 2 নম্বর ঈমান, 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। হকের উপরে চলবো, হক কথা বলবো, সবর করব, ধৈর্য ধারণ করব। এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 গুণ অর্জন করে হকের উপরে থেকে হক কথা বলে আমরণ চলে আল্লাহ ঈমান নিয়া নেক আমল করে যেন আমি সহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।